আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন সিঁদুরের মূল্য নাটকের ২২৭তম এপিসোড। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই বাড়িতে সবাই অপেক্ষা করছে অর্জুনদের। অর্জুনের মা বলছে, এতক্ষণ তো এদের বাড়ি আসার কথা, এখনও আসছে না কেন? খালি আমার অর্জুন ভালো থাক। তখনই অনু এখানে শাড়ি পরে এসে বলে, অর্জুনের কিছু হবে না মামি, কেননা অর্জুনের জন্য আমি এখন আরতি করব। তখনই ছোট ফুপু কিছু একটা বলে ওঠে। অনু বলে যে যেটা ভাবার সেটা ভেবে নেন। ওই মিছরি এত পূজাপাঠ করেও অর্জুন এত বিপদের মধ্যে পড়েছে, কিন্তু আজ আপনারা সত্যিই ভক্তিদের দেখবেন। এখন আমি ওর জন্য আরতি করব। এ কথা বলে সে সেখান থেকে পুজোর ঘরে চলে যায়। তারপর অনু অনেক চেষ্টা করে আরতি জ্বালানোর। যখন সে পারে না তখন সে বিয়াটা ছুঁড়ে মারে। ঠিক তখনই মিস্ত্রি সেটা ক্যাচ করে নেয়। তারপর মিস্ত্রি অনুকে বলে, এটা কি দিয়া জ্বালানোর কোনো নতুন স্টাইল নাকি? তারপর সবাই তাকিয়ে দেখে অর্জুন আর মিস্ত্রি চলে এসেছে। অর্জুনের মা গিয়ে দুজনকেই জড়িয়ে ঝরে। বড় দাদি ছোট দাদিকে বলে, তুই তো এতক্ষণ বলে যাচ্ছিলি যে অর্জুন কোথায়, মিস্ত্রি কোথায় গেল? এখন দেখ তোর অর্জুনকে মিস্ত্রি নিয়ে এসেছে, সে কিন্তু নিজের প্রতিজ্ঞা পূরণ করেছে। তখনই আশফিন বলে, ও যে কত কষ্ট করে পূরণ করেছে সেটা তুমি স্বপ্নেও ভাবতে পারবে না দাদিমা। দাদি বলে, হ্যাঁ বেটা। তারপর মিস্ত্রি অনুকে গিয়ে জিজ্ঞেস করে, কি হলো প্রিয়া, এখন তো তোকে খুশি দেখাচ্ছে না? মন্দিরের দিয়া জ্বালানোর জন্য শুধু মাচিসের প্রয়োজন নেই, সম্মান ও ভক্তিরও প্রয়োজন। তারপর প্রিয়া বলে, আচ্ছা, ওই সম্মানের সহিত দিয়া জ্বালিয়ে দেখাচ্ছি। তারপর অনু যেই মিস্ত্রিকে মারতে যাবে, মিস্ত্রি অমনি তার হাত ধরে ফেলে। তারপর তার হাত থেকে মাচিস কেড়ে নেয়। তারপর সে নিজেই দিয়া জ্বলায়। তারপর অনু রেগে যেই মিস্ত্রিকে থাপ্পড় মারতে যাবে, অমনি অর্জুনের বাবা এসে অনুর হাত ধরে ফেলে আর বলে, মিস্ত্রি তোর ছোটবেলার বন্ধুকে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে এনেছে, আর তুই তার গায়ে হাত তুলছিস? তারপর যেই না অনু কিছু বলতে যাবে, অমনি অর্জুনের বাবা তার হাত ছুঁড়ে ফেলে দিয়ে তার মুখের উপরে বলে, চুপ। তারপর সবাই সেখান থেকে চলে যায়। তারপর আমরা সিন কাট হয়ে দেখতে পাই অনু ছোট দাদির ওখানে এসে দাদির ওখানে ছুঁড়ে ফেলে দেয় কিছু একটা। ছোট দাদি বলে, এসব কি অনু? অনু বলে, এগুলো ক্যাশ আর কিছু গহনা যেগুলো আপনি আমাকে দিয়েছিলেন, এখন মিস্ত্রিকে দিয়ে দিন। তখন ফুপু বলে, এটা কেমন কথা? যদি কারো ভালো করতে চাস তাহলে নিজের মাসির ভালো কর, মিস্ত্রিকে কেন দিচ্ছি? তখন অনু বলে, কেননা পরে তো এসব মিস্ত্রিই পাবে। মামি, বড় নানি, আশফিন সবাই তো প্রথম থেকেই তার দলে, এখন তো মামাজিও ওর পক্ষে হয়ে গেছে। আজকে আমার ফ্যামিলি চলে গেছে, কালকে এসব চলে যাবে, তো টাইম ওয়েট কী দরকার করার? যেটা কালকে হবে সেটা আজকেই হোক। তারপর আমরা সিন কাট হয়ে দেখতে পাই বাড়িতে পার্টি আয়োজন চলছে। সেখানে আশফিন, অর্জুনের মা সবাই উপস্থিত। তখনই অর্জুন বাচ্চামো করে খেলতে থাকে, তার সাথে মিস্ত্রিও খেলে। তখনই ওইখানেই ছোট দাদি, অনু, ফুপু আর ফুপা আসে। আর ছোট দাদি বলে, মিস্ত্রিকে নিজে কাজ করতে হলে কষ্ট লাগে, অন্যেরা কাজ করছে কেন, তাদের টাইম বরবাদ করছো? তখন বড় দাদি বলে, এই পুণ্যি কি, হ্যাঁ তোর সমস্যা কি? যখন দেখো তখনই তার খুদ ধরতে থাকিস। বিচারিক তো সব কাজ করে দিয়েছে, দিয়া লাগিয়ে দিয়েছে, লাইট লাগিয়ে দিয়েছে। অর্জুনের মা বলে, খাওয়াও রেডি। আশফিন বলে, এখন ডেকোরেশনের কাম, তো ভাবি এক চুটকিতে ডেকোরেশন করে দিবে। তখন ছোট দাদি বলে, ঠিক আছে, আজকে যদি কোনো গড়বড় হয় তো আমার থেকে খারাপ কেউ হবে না। সেটা বলে সে সেখান থেকে চলে যায়। তারপর সবাই নিজেদের কাজে ব্যস্ত হয়ে যায়। ঠিক এই সুযোগ বুঝে অনু যে দিয়া যেগুলো মিস্ত্রি চালিয়েছিল সেই দিয়াগুলোর মধ্যে কারেন্সি ঢেলে দেয় আর বলে, তুই তোর স্বার্থকে কোনোদিনও সফল হতে পারবি না। তোর ধারণা নেই তোর এই ঘিউ দেয়ার বদলে আমি কিভাবে কারেন্সি ঢেলে দেই। এমন করে সে দিয়াগুলো পাল্টে দেয়। ওদিকে আমরা দেখতে পাই ফুপু এসে জুসের মধ্যে মদ ঢেলে দেয়। তারপর ওদিকে ফুপা ইলেকট্রিক তার কেটে দেয়। এদিকে অনু মনে মনে বলে, আজ সব ক্রেডিট তুই পাবি, কিন্তু সফলতার নয়, বরবাদের। তারপর আমরা দেখতে পাই ছোট নানি নিচে বসেছিল, ঠিক তখনই মিস্ত্রি উপরে ছিল। তার হাত থেকে ভুলবশত তার হাতে থাকা পানের বালতি থেকে সব পানি দাদির মাথায় পড়ে, আর দাদি রেগে বলে, কে এই অসভ্যতামি করল? তারপর সবাই এসে সেখানে উপস্থিত হয়। মিস্ত্রি ওখানে তাড়াহুড়ো করে এসে বলে, সরি দাদি, আমি তাড়াহুড়ো করে যে কিছু বলতে যাবে অমনি ছোট দাদি মিস্ত্রিকে থাপ্পড় মারে। তো বন্ধুরা, আজকের পর্ব এখানেই সমাপ্তি হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্ব দেখতে হলে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।